7 তারিখে নির্বাচন হবে না, ঈদের মতো খুশি লাগতেছে। সবার আশা করা উচিত যে এই নির্বাচনটা যেন না হয়, এবং এই নির্বাচনটা যেন না হয় এটার কয়েকটা কারণ আছে। প্রিয় দর্শক, স্ক্রিনে ছোট্ট একটি ভিডিও দেখলেন, সেই ভিডিও নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি ভিডিওর ক্লিপ আমরা স্ক্রিনে দেখে আসি। 7 তারিখে নির্বাচন হবে না, ঈদের মতো খুশি লাগতেছে। মনটার ভিতরে এতটা আনন্দ যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সামনে। কাগজ কলম আছে, লিখে রাখেন। প্রিয় দর্শক, ঈদের মতো খুশি লাগতেছে কিন্তু যে 7 জানুয়ারি নির্বাচন হবে না। আসলে নির্বাচন যদি না হয় তাহলে এই যে এত দল যে নির্বাচন করার জন্য যে মাঠে নামতেছে, এত কষ্ট করতেছে, আসলে নির্বাচন হচ্ছে কিনা তো আরো একজন কাছ থেকে আমরা শুনে আসি স্ক্রিনে। সবার আশা করা উচিত যে এই নির্বাচনটা যেন না হয়, এবং এই নির্বাচনটা যেন না হয় এটার কয়েকটা কারণ আছে। নির্বাচনটা যদি আসলে এই সরকার 7 তারিখে উঠা, এরপরে যে স্যাংশন গুলো আসার একটা ভালো সম্ভাবনা আছে। প্রথমত, আওয়ামী লীগ এইবার যেভাবে নির্বাচন তুলতে চাইছে, 14তে তবুও একটা আন্দোলন ছিল, অনেক কিছু হয়েছে, তারপর আন্দোলন দমিয়েছে, 18তে একটা কম্প্রোমাইজে এসছে। টানা 15 বছর তারপর আবার পলিটিক্সের রাজনীতিতে যেটা হবে, প্লাস এবার যেটা শুরু করেছে জাতীয় পার্টি বা অন্যান্য দলের সাথে এই সরকার যেটা শুরু করেছে, যে এই সরকার লোভ দিয়ে, ভয় দেখিয়ে এক একটা দলের রাজনৈতিক নেতাদের ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে তাদেরকে দিয়ে নির্বাচন করাতে চেষ্টা করছে। এর মাধ্যমে যেই দলগুলোর শক্ত বিরোধী রাজনীতি, মানে এই নির্বাচনেই যায়নি, তাদের বাইরে যতগুলো দল আছে সেই দলগুলোরও কিন্তু ইতিহাস আছে, সেই নেতাদেরও একটা ইতিহাস আছে, এই দেশের জন্য আপনার অবদান আছে, তাদের পুরো রাজনীতিটাই এই সরকার নষ্ট করে দিচ্ছে, এবং রাজনৈতিক কালচারটা নষ্ট করে দিচ্ছে, যে আগামীতে যে সরকারই আসবে সেই সরকার যখনই সুযোগ পাবে এই ধরনের কাজবাজ করতে চেষ্টা করবে। প্রিয় দর্শক, ইনি কিন্তু বলতেছে যে যদি এই নির্বাচন হয় তাহলে কিন্তু আমাদের দেশের বিশাল বড় ক্ষতি হতে পারে। আমাদের অনেক দেশের পর থেকে একটি স্যাংশন আসতে পারে, অনেক নিষেধাজ্ঞা আসতে পারে। আমরা আশা করি এই নির্বাচন যেন না হয় 7 জানুয়ারি, এবং এই নির্বাচন যদি হয় তা অন্যবারের থেকে ভিন্ন নির্বাচন হবে। কারণ এই সরকার যেভাবে বিপরীত দলের লোকদেরকে টাকার লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে যেভাবে মানুষকে নির্বাচনে নিচ্ছে, যদি অন্য কোনো দল ক্ষমতায় যায় তারাও কিন্তু সুযোগ পেলে এইভাবে তারা অপরাধ করবে। ইনি কিন্তু এই কথাই বলল। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।